এখন বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাঁচির হোটেল থেকে চেক আউট করে। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লোধ ওয়াটারফলস, যেটা নেতারহাট ছাড়িয়ে আরও কিছুটা ডিস্টেন্সে গিয়ে আমরা দেখতে পাবো। তো এখান থেকে লোধ ওয়াটারফলস পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড 5 আওয়ার্স। টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেট 200 কিলোমিটার। তো স্টার্ট করা যাক। রাঁচি শহরের মধ্যে দিয়ে এসে আমরা ফাইনালি উঠলাম NH43-তে, এবং এই NH43 ধরেই এখন আমরা কিছুটা রাস্তা কন্টিনিউ করবো আমাদের জার্নি। চলে এসেছি আমরা দিনের ফার্স্ট টোলের কাছে। এটা হচ্ছে পিস্কা মোড় পালমা সেকশনের টোল। NH43-র উপরেই আছে এই টোলটা। কত টাকার টোল এখানে লেখা নেই, পরে তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো কত টাকা কাটলো। আশা করছি এবার রাস্তাটা একটু ভালো হবে। টোল ক্রস করলাম একটা আমরা, প্রায় 20 কিলোমিটার NH43 দিয়ে এসে আমরা এখন নিয়ে নিয়েছি NH143 অ্যাডিশনাল। আর এখন আমাদের লোধ ফলস যেতে আরও রাস্তা বাকি রয়েছে 159 কিলোমিটার। টাইম লাগবে এখনো 3 ঘন্টা 40 মিনিট। এখন আমরা একটু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে গেছি একটা কফি ব্রেক নেওয়ার জন্য। তো কফি বানিয়ে খাওয়া যাক। আমরা এখন এই কফি এনজয় করছি, আর মানে রাস্তায় এমনি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে একটা বট গাছ পেয়েছি বিশাল বড়। সেই বট গাছের নিচে হাওয়ায় দাঁড়িয়ে আমরা বসে আর কি কফি খাচ্ছি। কফি খাওয়া হয়ে গেলেই আবার শুরু করবো জার্নি টুয়ার্ডস লোধ ফলস। এখন আমরা এগিয়ে যাচ্ছি স্টেট হাইওয়ে 9 দিয়ে, আর নেতারহাট পৌঁছতে আর বাকি 42 কিলোমিটার। এখন বাজছে 10:55। আমরা 1টা নাগাদ, মানে তার আগেই নেতারহাট পৌঁছে যাব, আর 1টা নাগাদ আমরা লোধ ফলসের কাছে পৌঁছে যাব। তো লোধ ফলসটা নেতারহাট থেকে আরও বেশ কিছুটা যেতে হবে। ফার্স্টেই আমরা হোটেলে চেক ইন করবো না, আগে লোধ ফলস ঘুরবো, দেন নেতারহাটের আশপাশের সাইট সিইং করবো, দেন ফাইনালি আমরা হোটেলে ঢুকে চেক ইন করে ফ্রেশ হব। এখন আমরা একটা সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, এঁকে বেঁকে। খুব সুন্দর লাগছে। সামনের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেতারহাট আর 33 কিলোমিটার, আর লোধ ফলস বাকি আর 77 কিলোমিটার। এখন আমরা মোটামুটি ঘাটি রোড ধরে নিয়েছি। দুদিকে পুরো সবুজ পাহাড়, তার মাঝখান দিয়ে আলো ছায়ার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। যদি উল্টো দিক থেকে প্রচুর ট্রাক আসছে, এই ট্রাকগুলো না এলে সৌন্দর্যটা একটু বেশি করে ভালো বোঝা যেত। কিন্তু শুনেছি যে নেতারহাটের রাস্তায় নাকি খুব ট্রাক চলে আর কি, পাহাড়গুলো থেকে বা ঘাটগুলো থেকে। ওকে, কেন এখানে কি কোনো মাইন এরিয়া আছে পাহাড়ের উপরে? মনে হয় নিশ্চয়ই আছে।
লাল মাটি তো দেখতে পাচ্ছি, মানে লাল চাকা তো দেখতে পাচ্ছি ট্রাকগুলোর, কোথাও নিশ্চয়ই লাল মাটি পাওয়া যায়। কিন্তু দুধারটা দেখো কতটা সুন্দর, মানে পুরো সবুজ, ঘন সবুজ। আমরা যখন ওড়িশার জলপ্রপাতগুলোতে গিয়েছিলাম ওগুলোতে কিন্তু মানে ভিজিট টাইমিং এতটা স্ট্রিক্ট ছিল না কিছু, কেননা লাস্ট টাইম আমার মনে আছে আমরা 6:30টার সময়ও একটা ফলসে নেমেছিলাম সন্ধেবেলা, কিন্তু এখানের ফলসগুলোতে টাইমিংটা খুবই স্ট্রিক্ট, 4টে 4:30টার পরে নিচে আর নামতে দেয় না। সুতরাং যখনই তোমরা এখানে আসো ফলসগুলোকে দিনের শুরুতে যতটা পারো দেখে নেওয়ার চেষ্টা করবে। মোটামুটি 8টা থেকেই সব ফলস ওপেন হয়ে যায়, আর সকালবেলা ভিড়টাও কম থাকে, রোদটাও একদম তেজ হয়ে যায় না, সুতরাং দেখে নিলেই আমার মনে হয় বেটার হবে সেগুলো তাড়াতাড়ি দিনের সকালের দিকে। এখন আমরা রাস্তাটা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপে একবার সামনের রাস্তাটা দেখে নাও, মানে একদম প্রচুর কার্ভস, অদ্ভুত একদম ঝিকঝিকে টাইপের রাস্তা। বেশ মজা লাগছে, পাহাড়ে চলে এসেছি আমরা। যদিও ছোটই পাহাড়, টিলা পাহাড়, তাও একটু পাহাড়ে ওঠার মজাটাই আলাদা। নেতারহাটকে কুইন অফ ছোটানাগপুর তো বলা হয়। এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। একটা পাহাড়ি ঝোলা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানে দাঁড়িয়ে একটু 2 মিনিট ছবি টবি তুলি, দিয়ে আবার এখানে। সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ ওটা হলো নেতারহাটের মেন এন্ট্রান্সের গেট। তো এখন আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি, কেননা আমরা লোথ ফলসের দিকে যাব। যখন ফিরবো আমরা তখন এই সোজা রাস্তাতেই যেতে হবে নেতারহাটের ভিতরে ঢোকার জন্য। এই রাস্তাটা প্রচন্ড খারাপ, বাপরে। জোহার, আপনার স্বাগত। এখান থেকে 51 কিলোমিটার গেলে আমরা লোথ ফলসে পৌঁছবো, সময় লাগবে 1 ঘন্টা 7 মিনিট। একটা জিনিসই অদ্ভুত লাগছে যে আমরা পাহাড়টা চড়লাম এতক্ষণ ধরে, এতটা উপরে এলাম, এসে উপরটা একদম ফ্ল্যাট। হ্যাঁ, মানে এটাই বুঝতে মনে পারছি হচ্ছে না। কোনো মাঠের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে। কিন্তু তার আগে আমরা এতটা পাহাড়ের উপরে উঠলাম, হ্যাঁ। তাহলে কি পাহাড়ের মাথাটাই এরকম ফ্ল্যাট, নাকি এটা একটা মালভূমি বলে উপরটা এরকম একটা পুরো ভ্যালি মতো আছে, ঠিক বুঝতে পারা যাচ্ছে না। প্রতিটা বাঁকেই মানে নেচারটা এক এক রকম অদ্ভুত। জাস্ট আমরা একটা ফাঁকা মাঠের মাঝখান দিয়ে পুরো ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে চলে এলাম।
এন্ট্রি করলাম লোথ ফলসের গেটের সামনে। 70 টাকা টোটাল নিল দুজনের জন্য। আমার মনে 10 টাকা করে এন্ট্রি ফি আর 50 টাকা পার্কিং চার্জেস। সামনে ওয়াটার ক্রসিং আছে, আবার কম ছোটই অল্প। ফাইনালি 4.5 ঘন্টার লং রাইডের পর আমরা এসে পৌঁছেছি লোথ ফলসে। আর এই হলো এন্ট্রেন্সটা আমাদের পেছনে। টিকিট করা আমাদের হয়ে গেছে, গাড়ি আমরা এখানে পার্ক করে দিয়েছি। আর এবার চলে যাচ্ছি এন্ট্রেন্সের দিকে। আশা করছি কালকের ফলসগুলোর মতো এখানে অত নামতে হবে না, অলরেডি কেন কি আওয়াজ পাচ্ছি ঝর্ণার মোটামুটি। তো এখন যাওয়া যাক, গিয়ে দেখি কেমন, আপনাদেরও নিশ্চয়ই দেখাচ্ছি। এটা হলো এন্ট্রেন্সটা, আর এখান থেকে সিঁড়ি শুরু হয়ে গেছে আবারও। এখন এখানে এগিয়ে গিয়ে ফলসটা। বেশি ওঠা নেই, এটা শুনে বা ভেবে আমরা এসে তো গেছি, কিন্তু অনেকটাই। হ্যাঁ, ওই পেছনে রাস্তা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আবার শুধু ওঠা বা শুধু নামা নয়, ওঠা নামা দু রকমই আছে। তবে মেজরলি ওঠা যাওয়ার সময়টা, অন্যান্য ফলসগুলো যেমন যাওয়ার সময় মেজরলি নামা ছিল, এখানে ওঠা। আমার মনে হয় সেটা একদিকে ভালো, কেননা দেখতে আসার সময় এনার্জিটা বেশি থাকে, উঠতে অনেক ইজিয়ার হয়। কিন্তু ফলসটা খুবই পড়ছে যেমন কি অন্যান্য ফলস ঝাড়খণ্ডে, কিন্তু বিশাল বড়। আপনাদেরকে সামনে থেকে ভালো করে দেখাবো। এটা বোধহয় ঝাড়খণ্ডের সব থেকে বড়, বৃহত্তম। হ্যাঁ, এটা বৃহত্তম ফলস, লোথ ফলস। এই জন্যেই সেই কারণেই এত দূর ড্রাইভ করে এটা দেখতে আসা। নাহলে শুধু নেতারহাটে থাকলেও আমাদের ভালোই দিনটা কাটতো। তো স্পেসিফিক্যালি এই ফলসটা দেখবো বলেই আমরা প্রায় 55 কিলোমিটার আরও ড্রাইভ করে এলাম এগিয়ে। এখন যাওয়া যাক ওপরে। চলে এসেছি একদমই সামনে ফলসের। আর এই দেখুন দুটো ধারা এখানে দেখা যাচ্ছে। এছাড়াও সেই ওপরে আসল ফলসটা বা উৎপত্তিটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। দারুণ। লোথ ফলসের এখানে এমনি ব্রিজ করা আছে। আমি জানি না আমার আওয়াজ কতটা ভালো করে আসছে, সরি ফর দ্য ক্র্যাপি আওয়াজ, কেন কি প্রচণ্ড জোরে ফলসটা পড়ছে আর তার আওয়াজে আর কিছু শোনা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন এই হলো সব ফলসের জল এসে ভাসছে এখানে। আর এখানে ব্রিজ করে দিয়েছে, আর লোকেরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, এনজয় করছে। গরমটা একটু বেশি, একটু যদি কম গরম হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। বাট এত জল পড়ছে দেখে খুবই আনন্দ লাগছে। এখানে কিন্তু জলটা বৃষ্টির মতো ভেসে আসছে না, যেটা আমরা অন্যান্য ফলসে দেখেছি। তো সেই রেসপেক্টে আপনারা বুঝবেন না, আর দেখতে বেশ মন্দ লাগবে না। এত দূর এসে সত্যি ওয়ার্থ ইট হয়েছে। তার কারণ এই যে আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছেন, আমি জানি না কতটা আওয়াজ আসছে, কিন্তু অসাধারণ, মানে দুর্দান্ত ফলস। আর এইবারে আমাদের সবকটা ফলসই দেখে পুরো মন ভরে গেছে। বর্ষাকাল যেহেতু, হ্যাঁ, যেহেতু বর্ষাকাল, একদম ভরাট সবকটা, অসাধারণ। আপনাদেরকে শেষবার সামনে থেকে দেখিয়ে দিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো।
এখন বাজে 2:05 আর লোধ ফলস দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের 1.5 ঘন্টার সময় লাগবে আবার নেতারহাটে ফিরতে। নেতারহাটে ফিরে আমরা কিছু সানসেটের আগে আশপাশের সাইট সিইংগুলো করবো। এখানে রাস্তাটা খুব খারাপ, বুঝতে পারছো হয়তো, আমার হাত একদম নড়ে যাচ্ছে। তো যাই, 1.5 ঘন্টা এখন ট্রাভেল করতে হবে। আজকে অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি একাই গাড়ি চালিয়ে যাচ্ছে, খুবই হেকটিক হচ্ছে ওর জন্য, বুঝতে পারছি। বাট কিছু করার নেই, আমাদের হাতে সময় খুবই কম। কালকেই আমরা ফিরে যাব, সেদিন যতটা দেখতে পাবো, যা দেখতে পাবো আজকেই আমাদের ইনফ্যাক্ট সানসেটের আগে সেটাই আমাদেরকে শেষ করে নিতে হবে। যেহেতু পাহাড়ি এরিয়া, সন্ধে একবার হয়ে গেলে আর কিছুই দেখা যাবে না, আমার মনে হয় সব বন্ধ টন্ধ হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। 2-3টে যদি স্পট কভার করে নিতে পারি তাহলে তোমাদেরও দেখিয়ে দেবো। চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা আবার নেতারহাট গেটের সামনেটা, যে গেটটা তোমাদের সকালেও দেখেছিলাম, যেখান থেকে বাঁদিক চলে গিয়েছিলাম। এখন আমরা গেট দিয়ে ভিতরে চলে এলাম। এখান থেকে আরও 7-8 কিলোমিটার গেলে তবে যে বিভিন্ন ভিউ পয়েন্ট আর সাইট সিইংয়ের জায়গা প্লাস আমাদের হোটেল আছে সেগুলো পড়বে। তো এখন এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন টাইম হয়েছে 3:15। এই যে সব হনুমানের দল এখানে বসে রয়েছে পরপর। এখানে বোর্ডে দেখতে পারো এখানকার যে মেন ডেস্টিনেশনগুলো সেগুলো সব আছে। সানসেট পয়েন্ট, শ্যালে হাউস, কোয়েল ভিউ পয়েন্ট আর রেসিডেন্সিয়াল স্কুল। চলে এসেছি আমরা একদম নেতারহাটের ভিতরে। এই জায়গাটার আশপাশে, এটাই হলো মেন জায়গা, এর আশপাশেই সব আমাদের যে টুরিস্ট স্পটগুলো সেগুলো রয়েছে। এখানে অনেক খাওয়ারও হোটেল আছে দেখছি, প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। তো আপনারা চাইলে এখানে এসে ইজিলি লাঞ্চ বা এসব করতেই পারেন। প্রচুর দোকান আছে খাবারের। প্রথমে আমরা এসে পৌঁছেছি কোয়েল ভিউ পয়েন্টে। এখানে মেন যেই বিল্ডিংটা ওইদিকে দেখতে পাচ্ছি সেটা তো বন্ধ আছে দেখলাম, কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা করা আছে, লোকজন ওখান দিয়েই যাচ্ছে। আর সামনে একটা পাইন ফরেস্ট করা আছে। তো ভিউ পয়েন্টটা বোধহয় এই দিক দিয়ে গিয়েই আমরা গিয়ে দেখছি, সামনে আপনাদেরও দেখাচ্ছে। ততক্ষণ এই যে এখান দিয়ে ছোট পাইন ফরেস্ট একটা আছে, সেটা দেখা যাচ্ছে, দেখতে সুন্দরই লাগছে। এখানকার ওয়েদারটা নর্মালি আছে, 28 ডিগ্রি টেম্পারেচার। এখন রোদটা গায়ে পড়ছে বলে একটু চিরবির করছে, আদারওয়াইজ মানে কমফোর্টেবল ওয়েদার। আমরা এসি অফ করে দিয়েছিলাম গাড়িতে, এমনি আসছিলাম, ভালোই লাগছিল বেশ, ন্যাচারাল হাওয়া খেতে খেতে। হ্যাঁ। এই কোয়েল ভিউ পয়েন্টেই আমরা দেখছি এই পাইন ফরেস্ট আছে, খুব সুন্দর, যেমনটা দেখতে পাচ্ছেন, অসাধারণ। আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে জমে গেছে নেতারহাট আসাটা আর কি, সেরা ব্যাপার। খুবই এনজয় করছি আমরা, ছবি তুলছি, এদিক ওদিক ঘুরছি, একটু নেচারটাকে জোরে নিঃশ্বাস নিয়ে বুকের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই আপনাদেরকে ভিউ পয়েন্টটা সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর।
এখানে বসার সব জায়গা করা আছে, আমরা সেখানে একটা বেঞ্চে এসে বসেছি আর একটু রিল্যাক্স করছি। আর এই ভিউ পয়েন্ট থেকে এই হলো সামনের ভিউ। থেকে আরও যদি সোজা যাওয়া যায় তাহলে পাইন ফরেস্ট, আপার এবং লোয়ার ঘাগরি ওয়াটারফল পড়ে, কিন্তু কোয়েল ভিউ পয়েন্টেই যথেষ্ট ভালো পাইন ফরেস্ট ছিল আর ফলস আমরা অনেক দেখে নিয়েছি, তাই জন্য আর ওইদিকে গেলাম না। একটুখানি ব্যাক নিয়ে এসে আমরা চলে যাচ্ছি এখন নেতারহাট ড্যামের দিকে। এসেও গেছি, দেখিয়ে দিচ্ছি। এই হলো নেতারহাট ড্যাম। এখানে দেখছি প্যাডেল বোটে করে বোটিংও হচ্ছে। বোটিং আর করবো না আমরা, এমনি জাস্ট ভিউটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে বিশেষ কিছু দাঁড়িয়ে করার নেই, ছবি তুলতেই পারতাম কিন্তু প্রচন্ড রোদ, হ্যাঁ, নামতে ইচ্ছা করছে না। একদিকে ড্যাম আর একদিকে চাষ চলছে, মানে পুরো বিস্তৃত একটা চাষের জমি, পুরো সবুজ, দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এখন এই রাস্তা ধরেই আরেকটু এগিয়ে যাচ্ছি। একটু এগিয়ে গেলে নাশপাতি বাগান আছে। এখানে প্রাইভেটেও এবং গভর্নমেন্টেরও অনেক নাশপাতি চাষ হয়। তো এখন বোধহয় নাশপাতির টাইমটা পেরিয়ে গিয়েছে, দেখবো যদি গাছ দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো। চলে এসেছি আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের ডাঙ্কান নাশপাতি বাগানে। 500 মিটার ডিস্টেন্স বলছে, এগিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা নাশপাতি বাগানে, আর এই আমাদের চারিদিকে শুধু নাশপাতি গাছ। পেছন দিকে দেখতে পাচ্ছেন, এইদিকে তাকালে এইদিকেও দেখতে পাচ্ছেন, শুধু ভরে ভরে নাশপাতি গাছ। আমরা একটু ভেতরটা যাচ্ছি বাগানের, আপনাদেরও দেখাচ্ছি। এই যে ছোট ছোট গাছগুলো নাশপাতি, এখন সময় নয়, নিচে পড়ে আছে অনেক কালো কালো। মনে হয় নাশপাতির টাইমটা ওভার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেজন্য সব ঝরে গিয়ে হ্যাঁ পচে গেছে। আর অ্যাজ সাচ মানে গাছেও হয়ে নেই যে আপনাদের দেখাবো, কিন্তু হ্যাঁ এই গাছগুলোই যেগুলো সামনে দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে নাশপাতির গাছ। আর এই পুরো বাগানটায় যত গাছ দেখছেন সবই নাশপাতি গাছ। তো পুরো বাগানটা জুড়েই এখানে গভর্নমেন্টের এটা। তো এখানে স্ট্রিক্টলি লেখা আছে যে মানে পাড়া বা ভাঙা ফল, সরি গাছ থেকে ফল ভাঙা বা পাড়া একদমই অ্যালাউড নয়। ওইদিকে দূর অব্দি গাড়ি যাচ্ছে, আমাদের ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু একটা আছে, সেখানে ওদের নাশপাতি বেচছে কিছু লোকেরা। তো আমরা দেখি পারলে যাবো ওইদিকে, নাহলে এখান থেকেই ফিরে যাবো। আমরা চলে এসেছি নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে। এটাই হচ্ছে স্কুলের এন্ট্রিটা। এখান থেকে তো আর ভেতরে যাওয়া যাবে না, আমরা এখান থেকেই ঘুরিয়ে নেবো, গাড়ি দিয়ে চলে যাব। এটা 2 মিনিট আমরা দেখে নিই। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর এই হচ্ছে নেতারহাট আবাসীয় বিদ্যালয়। এটাই এন্ট্রেন্স, ওই ভেতরে স্কুলটা দেখা যাচ্ছে। এমনিতে বেশ সুন্দর জায়গাটা, একদম দুন স্কুলের মতো ফিলিং আসে। আর এই দিকে সোজা রাস্তাটা, চারিদিকে পাইন গাছে ভর্তি, খুবই সুন্দর। এই রাস্তার ভিউটা একটু আগে তোমরা দেখলে। এবার আমরা এখান থেকে ফেরত চলে যাব, সানসেট পয়েন্টের দিকে যাব। সানসেট ভিউ পয়েন্টে যাওয়ার পথেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাইন ফরেস্ট। এই আমাদের চারিপাশে পাইন ফরেস্ট। এখানে একটু আমরা দাঁড়িয়ে গেলাম, 5-10 মিনিট দাঁড়াবো, ছবি টবি তুলবো, দিয়ে সানসেট পয়েন্টে যাবো। এখানে এখনও সানসেট হতে এখনও 1-1.5 ঘন্টা মতো সময় বাকি আছে, তাই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করবো বলে দাঁড়িয়ে গেলাম। প্লাস মাঝখানে আমরা যে মেন চকটা ছিল ওখানে এমনি রোড সাইড দোকান থেকে এক চাউমিন আর চাও খেয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। খিদে পেয়ে গেছিলো মোটামুটি, কেননা সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। রাস্তায় এমনি টুকটাক চিপস, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এইসব যা ছিল সাথে সেগুলো খেয়েছিলাম, কফিও খেয়েছিলাম।
বাট লাঞ্চ করা হয়নি প্রপার, তো এখন ওই চাউমিন টাইপের খেয়ে নিলাম, বিকেল হয়ে গেল তো তাই। এই দেখুন, এই হলো ভিউটা। এই আমরা গাড়িটা এখানে রেখেছি, আর এই পুরো জায়গাটা দেখুন, হচ্ছে পাইন ফরেস্ট। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক লোকে ছবি তুলছে, ঘুরছে ফিরছে। আর এই গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা আসছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট পৌঁছে গেছি, আর ওইদিকে পার্কিং ছিল একটা, সেই পার্কিংয়ে গাড়ি রেখে এখন হেঁটে যাচ্ছি। সামনেও যদিও অনেক গাড়ি দাঁড়িয়ে অলরেডি পার্কিং করেছে, ওটা পুরো ভরে গেছে জায়গাটা। আমরা একটু দূরে, ওই 100 মিটার দূরে একটা পার্কিং করেছে, সেখানে গাড়ি রেখে এখন এগিয়ে যাচ্ছি। এই সামনেই ভিউ পয়েন্টটা, গিয়ে আপনার দেখাচ্ছি। চলে এসেছি আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। প্রচণ্ড ভিড় এখানে, প্রচুর লোক এসে অলরেডি দাঁড়িয়ে গেছে। আর এখানে মোটামুটি ম্যাগনোলিয়ার কোলে উঠে লোকজন ছবি তুলছে, সামনে ম্যাগনোলিয়ার স্ট্যাচু বানানো আছে। এই যে এটা ম্যাগনোলিয়ার স্ট্যাচুটা, আর ওই পেছনে সূর্য মেঘে ঢেকে গেছে, আমার মনে হয় না আমরা সানসেট দেখতে পাবো বলে। আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এই হলো ম্যাগনোলিয়ার ঘোড়াটা। এইখান থেকে এই ভিউ পয়েন্টটা আছে, এই সূর্য আপনারা দেখতে পাচ্ছেন, অস্ত হবে, এখনো সময় আছে। আর এই হলো ম্যাগনোলিয়া, আর এই পুরো জায়গাটা দেখুন, লোকে সব ভিড় করে দাঁড়িয়ে আছে। কথিত আছে ম্যাগনোলিয়া নামের এক ব্রিটিশ মহিলার সাথে সম্পর্ক ছিল এই গ্রামেরই এক স্থানীয় মেষপালকের, কিন্তু সেই সম্পর্কের পরিণতি না পাওয়ায় ম্যাগনোলিয়া তার ঘোড়ার সাথেই ঝাঁপ দিয়েছিলেন এই পাহাড় থেকে। সানসেট তো পুরোপুরি দেখতে পেলাম না, নিচের দিকটা অনেকটাই মেঘ আছে, তো সূর্যটা তো ঢেকেই গেল। যাই হোক, জায়গাটার কিছু ছবি তুলে নিয়েছি, ভিউটা এমনি দেখে নিয়েছি মেঘে ঢাকা সূর্যের পিছন দিকেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবারে আমরা হোটেলে চলে যাব, গিয়ে বাকি দিনটা রেস্টই নেব। এখন বাজছে অ্যারাউন্ড 6টা, তো আর বেশি কিছু দেখার মতন স্কোপও নেই। তো হোটেলে যাব, গিয়ে রেস্ট নেব, এবং আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই। এন্ট্রি দিয়ে ঢুকে এসে এদিকে রয়েছে ওয়াশরুম, যথেষ্ট বড় সাইজেরই ওয়াশরুম রয়েছে, এবং মোটামুটি পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি। ঢুকে এসে আমার রাইট সাইডে
একটা ড্রেসিং ইউনিট রয়েছে, একটা মিনি ফ্রিজও রয়েছে, আর এদিকে অনেক বড় বড় সাইজের ওয়ার্ড্রোব রয়েছে, দুখানা। হ্যাঁ, পুরো ফুল সাইজ দুটো ওয়ার্ড্রোব রয়েছে। এদিকে বেড সাইড টেবিল ড্রয়ার এসব রয়েছে, একটা কিং সাইজের বেড রয়েছে, আর ওই দিকে রয়েছে একটা টিভি যেটা আমরা দেখি না, আর দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে বসার জন্য, চাটা খাওয়ার জন্য। আর এদিকে রয়েছে ব্যালকনি। ব্যালকনি দিয়ে রুমটা খুবই সুন্দর। ওদিকে একটা লেকও রয়েছে, তো এই রুমটা ওরা বলছে লেক ভিউ রুম। তো এই হোটেলটা হচ্ছে ঝুমার হোটেল অ্যান্ড রিসর্ট। এটা আছে নেতারহাটে কোয়েল ভিউ পয়েন্টের কাছাকাছি।